বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রবাসীরা, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে। আজকের এই ভিডিওটা সারা বিশ্বে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের প্রবাসীদের দীর্ঘদিনের একটি ভোগান্তির অবসান ঘটিয়ে সুসংবাদ নিয়ে তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেই ভিডিওতে কি বার্তা দিয়েছেন এবং আমাদের ভোগান্তিটা কি কারণে এবং কেন সেই ভোগান্তির লাঘবের দিনক্ষণ তিনি ঠিক করে দিয়েছেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটা। সম্মানিত প্রবাসীরা, আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশকেরও অধিক সময় ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি। আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সমসাময়িক বিষয়ে নতুন কোনো আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই, বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য। তবে আজকের এই ভিডিওটি সারা বিশ্বে বসবাসরত সকল প্রবাসীদের জন্য, কারণ পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বিদেশে যাওয়ার জন্য, বিদেশে বসবাসের জন্য তো অবশ্যই। তাই আমরা যারা সৌদি প্রবাসীরা আছি দীর্ঘদিন আমাদের এমআরপি অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্টের রি-ইস্যু নিয়ে একটি ভোগান্তিতে পড়েছিলাম। গত ৬-৭ মাসেরও অধিক সময় ধরে অনেকেই রি-ইস্যুর জন্য আ রিয়াদ দূতাবাস, জেদ্দা কনসুলেট সহ সৌদি আরবের সকল পাসপোর্ট রি-ইস্যু প্রবাসী আ কল্যাণের যে খাদমাগুলো আছে সেখানে জমা দিয়ে বিপাকে পড়ে আছেন। সময় মতো তার পাসপোর্ট রি-ইস্যু হয়ে আসছে না। এতে করে অনেক জটিলতার সম্মুখীন হচ্ছেন। অনেকের আকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে, অনেকে জরুরি দেশে যেতে পারছেন না অনেক। এর ম এর ভিতরে যখন সৌদি আরবে এখন চলছে ই-পাসপোর্টের কার্যক্রম, তবে তারপরে যখন তারা মেশিন রিডেবল পাসপোর্ট দিতে পারছিল না, তখন তারা ঘোষণা দেয় যে যারা এমআরপির অ্যাপ্লিকেশন করেছেন সেই এমআর পাসপোর্টটা মেশিন রিডেবল পাসপোর্টটা ই-পাসপোর্টের জন্য কনভার্ট করার জন্য। তা আসলে যখন অ্যা ই-পাসপোর্ট আর মেশিন রিডেবল পাসপোর্টের অনেক পার্থক্য থাকে। পার্থক্যটা হচ্ছে আপনি যখন ই-পাসপোর্ট করে ফেলবেন সেটার আর কখনো সংশোধন করতে পারবেন না। ই-পাসপোর্ট হচ্ছে সংশোধনের লাস্ট স্টেপ। যাদের কাছে মেশিন রিডেবল পাসপোর্ট আছে, আমরা যারা সৌদি আরবে বসবাস করছি, আমাদের ৯০% এরও অধিক আ মেশিন রিডেবল পাসপোর্ট। কারণ আমরা আমাদের যখন আসি তখনকার আকামার উপরে নির্ভর করে আমাদের কাছে মেশিন রিডেবল পাসপোর্ট। এখন ই-পাসপোর্ট করতে গেলে আপনার জাতীয় পরিচয়পত্র লাগে, যা ৯০% সৌদি প্রবাসীদের নেই। বিশ্বে বসবাসরত মেক্সিমাম দেশেরই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই এবং যাদের আছে তাদেরও নামের সাথে মিল নেই, বাবার নামের সাথে মিল নেই, বয়সের মিল নেই। কারণ আপনারা জানেন যে কয়েক দশক আগেও সেগুলো নিয়ে অত একটা গুরুত্ব ছিল না। তো এখন যেহেতু ডিজিটাল যুগ, সবকিছুর একটা ডিজিটালাইজ, এবং তাই এই ডিজিটালাইজ করতে গিয়ে যখন সরকার এগুলোকে সংশোধনের চেষ্টা করছে, তাই আমাদেরও সংশোধন হতে হবে। তবে এই সংশোধনের ক্ষেত্রে গিয়ে সৌদি আরবের মেশিন রিডেবল পাসপোর্ট যখন আ পাচ্ছে না, তখন অনেকেরই ভোগান্তিটা বেড়ে গিয়েছে। তাই আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি ঘোষণা দিয়েছেন যে পাসপোর্ট নিয়ে দীর্ঘ ভোগান্তি পাচ্ছে মালয়েশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। সেই ভোগান্তি অবসানের লক্ষ্যে প্রবাসীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানিয়েছেন ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। বুধবার ১১ ডিসেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিওতে এই সুখবর দেন আইন উপদেষ্টা। প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, আপনাদের পাসপোর্ট খুব সমস্যা হচ্ছে আমরা জানি। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআর পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে তারা এমআর পাসপোর্ট পেয়ে যাবেন। পাসপোর্টের প্রাপ্তিতে সৌদি আরব এবং মালয়েশিয়া প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রথমে প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব এবং মালয়েশিয়াতে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটি ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এত পরিমাণ এমআর পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী ২-৩ বছরও এই সমস্যা আর হবে না ইনশাআল্লাহ। পাসপোর্টের জন্য ভোগান্তি ঘটনায় দুঃখ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন, তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী ছিলেন, তিনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়ায় রেজিস্টার করতে গিয়ে
টেন্ডারিং করতে গিয়ে ১.৫ বছর সময় ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়া এই সময়টা লেগেছে। আপনারা অনেক কষ্ট হয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ১৫ ডিসেম্বর থেকে আপনাদের পাসপোর্ট দেওয়া শুরু হয়ে যাবে। উল্লেখ্য পাসপোর্টের জন্য সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে হাহাকার চলছে। বিশেষ করে প্রবাসী শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত পাসপোর্ট মেয়াদ থাকায় ভিসা নবায়ন ও দেশের জরুরি কাজে ভ্রমণ করতে না পারা সহ নানা জটিলতায় পড়ছে প্রবাসীরা। সম্মানিত ভিউয়ার্স, সংবাদটি শুনলেন এবং আমি একজন প্রবাসী হিসেবে সেটি আমার জন্য অত্যন্ত সুখবর। কারণ আমরা সৌদি আরবে অসংখ্য প্রবাসী এই প্রতীক্ষায় আছি। দূতাবাসগুলোতে ভিড়, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের কাছে তো মেসেজের পর মেসেজ আসতেছেই যে ভাই আমার পাসপোর্ট কবে থেকে শুরু। তো আমরা যখন ওদেরকে বলি ভাই ই-পাসপোর্ট করে নেন। তো ই-পাসপোর্ট করতে গেলে এই যে ১ম এ যে জটিলতার কথাগুলো বলেছিলাম, সেই জটিলতাগুলো আসছে। এখন সেই জটিলতাগুলো তো সকলের মাঝে বিদ্যমান, আমার নিজেরও বিদ্যমান। তাই আমি তো সেইগুলো সমাধান করতে পারছি না, কিন্তু আমার মেশিন রিডেবল পাসপোর্টটাই লাগবে। তাই এই মেশিন রিডেবল পাসপোর্টটা নিয়ে মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা, যে তিনি সকলের কাছে পরিচিত আইন উপদেষ্টা হিসেবে, কারণ তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তাই আমি যেহেতু প্রবাসী, তাই ওনাকে আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আখ্যায়িত করছি। তো মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের এই উদ্যোগটা অত্যন্ত যুগোপযোগী এবং আশা করব তিনি সবসময় প্রবাসীদের কল্যাণে এবং প্রবাসীদের দুর্ভোগ লাঘবের বিষয়গুলো সবসময় প্রায়োরিটি দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।